দেশ এবং প্রবাস থেকে যারা আমরা এই ভিডিও দেখবা আপনারা উদ্দেশ্যে আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাইলাম, আপনারা জানেন বিগত 3 দিন আগে আমি আর হাবিব ভাই, আমরা আব্দুর রকিব ভাই সহ আমরা এখানে আইয়া একজন নমুসলিম অসহায় মহিলা জানোয়ার স্বামী বর্তমানে খুবই অসুস্থ শয্যাশায়ী এবং তানোর দেখাশোনা করার মতো কেউ নাই, তান হাজব্যান্ডর বাড়ি থাকি স্থানান্তরিত হইয়া তাইনি কেন মঙ্গলপুর আলুবাড়ি আমার আব্দুর রকিব ভাইয়ে তানরে একটু জায়গা দিছেন। এই জায়গার উপরে তাইনি কেন একটা গড় দরজা বানানির চিন্তা ভাবনা, কিন্তু তানোর এই পরিমাণ সাধ্য নাই। আপনারা পিছনে দেখারা তানোর একটা কুড়ে ঘর সামান্য কয়টা টিন দিয়ে কোনো রকম আর কি একটা সেয়া জাস্ট আর কিচ্ছু নাই। তো আমরা যে উদ্যোগ নিছিলাম খানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে উদ্যোগটা নিছি এবং আমরা গ্রুপও শেয়ার করছি, ফেসবুকও শেয়ার করার কারণে দেশ বিদেশ থেকে বিশেষ করে আমরা প্রবাসী হাফিজ মঈন ভাই আমরা এখানে বিশাল একটা মহতি উদ্যোগ নিয়েছেন এবং তানোর বন্ধু বান্ধবও বেশিরভাগ তিন বিভিন্ন দেশ ইউরোপে যারা আসেন, সৌদি আরব সহ লাগাইয়া মিডিল ইস্টও লাগাইয়া দেশও আমরা অনেক বাইনতে সাধ্য মতো ওয়াদা করছেন। এই পর্যন্ত দেখা গেছে প্রায় 67,000 টাকার মতো ওয়াদা হয়ে গেছে এবং আমরা আশা করি আর শীঘ্রই আমরা যে 1 লক্ষ টাকার সর্বনিম্ন একটা টার্গেট আছে, এই টার্গেট পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এখানেও আপনারা দেখার উপস্থিত আছেন খানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমার প্রিয় বন্ধু হাবিব ভাই, আমার এখানে উপস্থিত আছেন আলুবাড়ির সিনিয়র মুরব্বী এবং এখানেও প্রায় 150 বিঘা জায়গা বন্দোবস্ত আনছেন এবং তানোর বন্দোবস্তর জায়গার ভিতরেও মানবিক কারণে এই ফাতিমা বেগমকে একটু জায়গা দিচ্ছেন এবং তাই এটা লিখিতভাবে দিলেই বা আজকে কথাবার্তা হয়ে গেছে। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং লুবাছড়ার আর একটা শ্রমিক সংগঠন আছে, এই সংগঠনের শ্রমিক বিষয়ক সম্পাদক, তারপরে আছেন আমরা যুবনেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ওয়ার্ড সভাপতি তারিকুল ইসলাম। এখানেও আছেন আমরা বিরল ডিগ্রা দাদা, তাই আমরা খানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের তাই শ্রম বিষয়ক সম্পাদক আছেন আমরা এখানেও ফিজুস দাদা, তাই লাগিয়া ট্রাইবাল একটা সংগঠনের তাই লাগিয়া চেয়ারম্যান সভাপতি হিসেবে আছেন এবং এখানে তাই শ্রমিক ট্রেড ইউনিয়নের তাই আমরা একজন অ্যাক্টিভ সদস্য হিসাবে আছেন আমার এখানে আর স্থানীয় মুরব্বী। তো আমরা এখানে যে বিষয়টা উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা বাস্তবায়ন শুরু করবো। আজকে আমরা এখানে একটা এস্টিমেট নিচ্ছি এবং জায়গাটাও আমরা পরিমাপ করিয়া নির্ধারণ করে দিচ্ছি যে গড়টা কোন এরিয়া হইতো এবং আমরা যে উদ্যোগটা নিচ্ছি চাইলাম যে শুধুমাত্র গড় বানাইয়া শেষ নয়, একজন অসহায় মহিলা আমরা চাইলাম যে তা আনবে কিছু হাঁস মুরগ গরু ছাগল এই বাজেটের ভিতরে যতটুকু সম্ভব হয় বা একটু বাজেট বাড়াইও আমরা চেষ্টা করবো তানরে 2-3টা ছাগল, একটা ছোটো গরু, একটা হাঁস মুরগ কিনিয়া তানরে এখানে দিতাম এবং বাড়ির কিছু ফলার গাছ সেই লাগাইয়া তানরে পুরা তানোর একটা জীবিকার একটা ব্যবস্থা আমরা করিয়ে দিতাম। ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনা নিছি। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে সাড়া দিচ্ছেন, আশা করি আপনারা এই সহযোগিতা নিয়ে আমরা এই প্রজেক্ট ইনশাআল্লাহ সফল করবো। সবাই অশেষ ধন্যবাদ। এখন আমরা আপনারা সামনে সংক্ষিপ্ত কথা হইবা আমার সভাপতি হাবিব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থানরত সকল প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের বিগত এই ভিডিওটা দেখার পরেই আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার ফ্রান্স প্রবাসী আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফিজ মঈনুদ্দিন ভাইয়ের সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা একটা টার্গেট দিয়েছিলাম যে 1 লক্ষ টাকা এই গড়ে লাগতে পারে, প্রায় আমরা এর কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনারা যে আমাদের এই ছোটো ভিডিওটা বা আমরা এই অযোগ্য মানুষের এই ভিডিও ফাইয়া যে আপনারা সবাই সাড়া দিচ্ছেন, এর জন্য সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ এই ভবিষ্যতে আমরা আরও কিছু প্ল্যান পরিকল্পনা আছে, আমরা যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমরা অসহায় হতদরিদ্র মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা হইবা আমার ফিজুস দাদা। সংক্ষিপ্ত সবাইকে নমস্কার জানাই। কারণ আমরা জানি যে আসলে আমাকে যদি বলি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান হিসাবে আমি একটা কথা বলতে চাই, তারপর আমাদের শ্রমিক ইউনিয়নের একজন সদস্য হিসাবেও আমি এই কথা মন্তব্য করতে চাই। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যে আসলে আমার আগে যে আমাদের ভাই হাবিব ভাই বলছেন, তারপর আমাদের বুরহান ভাই বলেছেন যে আসলে এইগুলা মানবতার খাতিরে আমাদের কিছু না কিছু ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। আমি চিন্তা ভাবনা করলাম, আমি জানি আমাদের এলাকার
ফাতেমা বেগম, তিনি এই এলাকার সন্তান। তিনি আজকে আসলে তার পরিবারের অসচ্ছলতার কারণেই আমাদের এই অবস্থা। আমরা তার আমরা পাশে থাকতে চাই। তার দুরবস্থার কারণে তার খুবই দুঃখের বিষয় তিনি জানিয়েছেন। এর জন্য আসলে আপনাদের কাছে আমরা আবদার একটাই, যে আপনারা যে আমাদের যে ভিডিও যে যখন দেখবেন তখন খেয়াল করবেন যে একজন মহিলা সে কীভাবে তার পরিবারটা পরিচালনা করতে পারবেন, কিন্তু তার স্বামী অসুস্থ, এর কারণে তার সমস্যাটা। এর জন্যই আমি আশা করি যে আসলে মানবতার খাতিরে আমাদের এভাবেই একের সব মানুষদেরকেই আগায় আসা উচিত, যেন আমরা একের আরেক মানুষের পক্ষে এটা সম্ভব না হলে আমরা সামগ্রিকভাবে সার্বজনীনভাবে আমরা যদি এই দায়িত্বটা হাতে নেই, তাহলে একজন মানুষ উপকৃত হয়। একজন মানুষ উপকৃত হওয়া মানেই আল্লাহ খুশি হওয়া, ঈশ্বর খুশি হওয়া আমাদের জন্য, এটা আমরা জানি। তাহলে আমি আর আমার কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমাদের ফাতেমা বেগমের কল্যাণের জন্য আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন, সাহায্য সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।